সকাল বন্ধুরা, সবাই ভালো আছে আশা করি। তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আর আমিও ভালো আছি। আর আজকে দেখো একটা নতুন একটা হেয়ারের টিপস দিব। যে কড়াইটা বসাই দিলাম আর এই যে জল দিয়ে দিলাম। জলটা গরম হোক। দেখো বন্ধুরা, জল গরম বসাই দিচ্ছি। জল গরম হইতে তারপরে দেখো এখানে চাউল দিয়ে দিব। চাউলটাকে এই জলটা আমি ফ্রিজে গরম করে রেখে দেব। জলটা শুদ্ধই দিয়ে দেবো। গরম হতে থাকো, বসাই দিব আধা ঘন্টা গরম জলটা দিয়ে। তারপরে যে আমি এখানে মেহেন্দি পাতা নিচ্ছি। মেহেন্দি পাতাটা কেটে নেব। তো যে পেড়া পাতা নিচ্ছি। চাউলটা বসাই দিচ্ছি, এটা সিদ্ধ হওয়ার পুরো ভাতের মতন সিদ্ধ হয়ে যাবে। আর এটা কেরি পাতা। আর এগুলো তো চিনোই সবাই, জবা ফুলের পাতা। দিয়ে দিলাম এগুলো। আর চাউলটার মধ্যে আছে মেথি। মেথি শুদ্ধ চাউলটা রাতে ভিজা দিয়েছিলাম, সেটা এখন বসাই দিচ্ছি। সিদ্ধ যখন হয়ে আসবে তখন দিয়ে দেবো এটা। তা দিয়ে দেবো ওখানে একটু আদা। কিন্তু আদার চোকলা দিয়ে সুন্দর চা হয়, খেতে খুব ভালো হয়। দেখো আদাটা আমি এখানে দিয়ে দেবো। এই দেখো জলটা ফুটে আসছে, ভাতটা হয় নাই এখনো, পুরো সিদ্ধ। সিদ্ধ হলে যেগুলো দিয়ে দেবো, জবা ফুলের পাতা। আর আমার অ্যালোভেরা জেল আছে, নিয়ে আসলাম, এবার কিনে নিয়ে এসে ওইটাই দিয়ে দেবো, ব্যবহার করবো। চুল অনেক ঝরে বন্ধুরা। চুলটা এরকম করে খুলে যদি আমি এরকম এভাবে চুলটা করি, সে বেরোয়, দেখো বেরোচ্ছে। এই জিনিসগুলো ইউজ করলে, এই প্রোডাক্টটা যদি ব্যবহার করি, তাই চুলগুলো উঠা কমে যাবে। ঘরোয়া, কোনো কেমিক্যাল নেই, সাইড এফেক্ট হবে না কোনোটাই। চুলগুলো উঠে উঠে কয়দিনে মানে পাতলা হয়ে গেছে।
যে নিয়ে আসলাম আরও কয়টা জবা ফুলের পাতা, পাতা না এগুলো ফুলে হয়, এগুলো দিয়ে দেবো ওখানে। তাতে হয়তো সিদ্ধ হয়েছে কিনা দেখি ভাতটা। হ্যাঁ, ভাতটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে যা যা পাতাগুলো রাখছি, কেরি পাতা, মেহেন্দি পাতা, জবা ফুলের পাতা, জবা ফুল, আরও মধুরিআমের পাতা দিয়ে দেবো। এখন সিদ্ধ হোক। ঘন করে এটা জাল দেবো। আর দিয়ে দিলাম 1 চামচ মতন চাপাতি দিয়ে দেবো। এখন 1 চামচ চাপাতি। বন্ধুরা এটা ভর্তি হয়ে গেছে, মানে ভালো করে জাল দিতে হলে সব পড়ে যাবে। তার জন্য আমি একটা অন্য সসপ্যান নিয়ে নিচ্ছি। সসপ্যানটা নিয়ে নিচ্ছি। কতগুলো হয়ে গেছে পাতা টাতা দিয়ে।